ও আমার খলিল, তোমার যে প্রিয় বস্তুটাকে তুমি আমার রাহে কুরবানি করো। সুবহানাল্লাহ। প্রিয় বস্তু কি? সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তোমার প্রিয় বস্তুটাকে আমার রাহে কুরবানি করো, জবাই করো। যখন নবী স্বপ্ন দেখছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন নাই। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই সেই মক্কায় চলে গেলেন। কারণ সন্তানকে রেখে আবার চলে আসছে। সংক্ষেপে বলি, মক্কায় চলে গেলেন। কিন্তু একটু চিন্তা করেন, যে ইসমাঈল আলাইহিস সালামকে ওই মক্কাতে তার মাকে রেখে আসছিল, সেখানে কিন্তু কোনো মানুষ ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো গাড়ি ছিল না, কোনো পানি ছিল না, কোনো খাবারও ছিল না। ওই মক্কার মরুভূমি প্রান্তরে কিছুই ছিল না। আমার মালে পারে? বলেন পারে? সব পারে। সুবহানাল্লাহ। মক্কার মরুভূমি প্রান্তর, খাবার নাই, পানি নাই, লোক নাই, কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ওই মরুভূমি প্রান্তে তার মাকে সন্তানকে রেখে চলে আসছে। কিন্তু আমার আল্লাহ এখন তাকিয়ে দেখেন, ওই মরুভূমির প্রান্তরে এখন লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই মক্কার দিকে তাকিয়ে দেখুন, কত বড় টাওয়ার বিল্ডিং আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন।